ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কি শিখবে তোমরা? বলো আজকে কি শিখবে? মাখারাজ। মাখারাজ মাখারাজ তাহলে মাখারাজ আরবির অক্ষরগুলো শুদ্ধ করে পড়া, জের জবরগুলো ঠিক মতন করে পড়া নাকি? আরবির অক্ষর যারা জানে না তারা একটু ভালো করে শুনবেন কেমনভাবে পড়তে হয়। আলিফ দু জবর আন, আলিফ দু জের ইন, আলিফ দু পেশ উন, আন ইন উন। বা দু জবর বান, বা দু জের বিন, বা দু পেশ বুন, বান বিন বুন। তা দু জবর তান, তা দু জের তিন, তা দু পেশ তুন, তান তিন তুন। হ্যাঁ, তারপর সা দু জবর সান, সা দু জের সিন, সা দু পেশ সুন, সান সিন সুন। হ্যাঁ, জিম দু জবর জান, জিম দু জের জিন, জিম দু পেশ জুন, জান জিন জুন। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের শুদ্ধ করে পড়াটা। এটা কি করে হবে পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, মাখারাজগুলো বুঝতে পারলে? এই মাখারাজগুলো জানতে হবে। তারপরে হচ্ছে গুণ না আছে আবার, যেরকম আলিম নু জবর আন, বলো আলিম নু জবর আন, এটাকে গুণ না বলে, কি বলে? হ্যাঁ, আলিফ ইয়াজের ই, বা ইয়াজের বি, তা ইয়াজের তি। হ্যাঁ, এটাকে ইয়াকে বলে হয়, বুঝল তো? যদি যোগ হয়ে যায় তাহলে টান হবে, বুঝল তো? লাম ইয়াজের লি, দাল ইয়াজের দি, জাল ইয়াজের জি। এইগুলো অক্ষরগুলো টান করে পড়া, এগুলোকে টান করে পড়তে হয়। যে কোনো অক্ষর সঙ্গে একটা যোগ চলে আসবে, টান করে পড়তে হয়। যেরকম বাল জবর বা, তালিফ জবর তা, সালিফ জবর সা, এগুলো টান করে পড়া। কি বুঝলে? ক আলিফ টান, এক আলিফ, ক আলিফ টান বললাম, এক আলিফ টান টান করে পড়তে হবে। গুণ না আছে, একফা গুণ না আছে, এগুলো সবাই সব আস্তে আস্তে হবে। হ্যাঁ হ্যাঁ, আর সবাইকে বলছি ভালো করে পড়ো। আর আমি সব গ্রামবাসীদেরকে বলছি যে এই মেয়েটা যদি কারোর ঘরে ভাত থাকে দিয়ে যাবে, মোটা হচ্ছে না খেয়ে একদম। ভাত খায় না, খালি চিপস আর কুরকুরে খায়। লাও বলো, বলো। তারপর ফটোর পর হয়েছে। আর কি আছে তোমাদের? পড়া হয়েছে, তোমার হয়েছে। বলো একবার, বলো আলিফ জবর কি, আলিফ জবর বা, বলো মিষ্টি বলো। বা আলিফ জবর বা, ওটা হয়েছে। তা আলিফ জবর তা, আলি যা হয়েছে। তুমি তো পড়তেছ না, জানছো? তুমি তো ঘুরে বেড়াচ্ছ, ওইদিকে তাকাচ্ছ, কী করে হবে তোমার বলো? আর কার হয়েছে বলো, কার হয়েছে? টানগুলো যেটা বলে দিলাম, টানগুলো হয়েছে। হ্যাঁ, তাই যে তি, সব এগুলো টান বলে দিলাম। সাও আপেস সু, জিম আপেস জু, হাও আপেস হু, খাও আপেস খু। ঠিক আছে, ঠিক আছে। এ আলিজা দিয়ে এসো, আলিজা এসো, এ আলিজা দিয়ে এসো। তুমি এই বরক্ষা কিনেছো? হ্যাঁ, এই যে দাঁড়াও দাঁড়াও তুমি। এই যে এই মেয়েটা বরক্ষা কিনেছে। যদি কাউরির বরক্ষার ইচ্ছা হয় লিয়ার, বাচ্চা মেয়েদেরও, তা আমাদের দোকানে বরক্ষা আছে। শক্তিগড় মসজিদ পাড়া, শক্তিগড় মসজিদ পাড়া, হক সাহেব মার্কেট, ওখানে হাকিম ফারুক ইসলামী স্টোর। এখানে যদি কাউরি বরক্ষা লিয়ার ইচ্ছা হয়, বরক্ষা নেবেন। এই যে হিজাবগুলো সব আমাদের দোকানের, সমস্ত যে ছেলেগুলো সব পড়তে এসছে, টুপি, এই যে টুপিগুলো আছে সব, এগুলো আমাদের দোকানের, সবাই নেবেন। আসসালামু আলাইকুম। একবার দোকানটা বলে দিচ্ছি, শক্তিগড় মসজিদ পাড়া, হক সাহেব মার্কেট। মসজিদ পাড়াতেই চলে আসবেন, ওখানে পেয়ে যাবেন। মসজিদ পাড়া কাছি, হক সাহেব মার্কেট, হাকিম ফারুক ইসলামী স্টোর। সমস্ত রকমের পাঞ্জাবি, কুর্তি, নাইটি, মেয়ে ছেলেদের সমস্ত যাবতীয় জিনিস, বরক্ষা সমস্ত সেট। আসসালামু আলাইকুম।